আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় এভরিওয়ান, আজকের লেসন থেকে আমরা শিখব অ্যাডোবি ইলাস্ট্রেটর সফটওয়্যারটি ব্যবহার করে ব্যাকগ্রাউন্ড রিমুভ। আমরা জেনেছি অ্যাডোবি ফটোশপ দিয়ে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা যায়। আমরা আজকে জানব অ্যাডোবি ইলাস্ট্রেটর সফটওয়্যারের মাধ্যমে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা এবং রিমুভ করা ইমেজটি ডিজাইনের যে কোনো জায়গায় বসিয়ে আমরা ডিজাইনটিকে ফুটিয়ে তুলব। চলুন তাহলে আমরা চলে যাই আর্টবোর্ডে। আর্টবোর্ডে আসার পরে আমরা দেখছি একটি পাখির ছবি। আমরা এই পাখি অর্থাৎ ইয়েলো কালার যে পাখিটি আছে এই পাখিটি সারা পুরো ব্যাকগ্রাউন্ডটি রিমুভ করে ফেলবো। চলুন তাহলে আমরা কাজটি শুরু করি। তাহলে টুলবক্স থেকে পেন টুলটি সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর জাস্ট আমাকে ফিল কালার নান করে দিতে হবে, স্ট্রোক কালারও নান করে দিতে হবে। জাস্ট ওকে। আমি এখান থেকে শুরু করব। আমি আপনাদেরকে একটু দ্রুত দেখাবো, এজন্য কাজটি খুব সুন্দর হবে না, আপনারা সুন্দর করে নেবেন। জাস্ট ক্লিক করার পর এভাবে আপনারা ক্লিক করে নেবেন। আমি জাস্ট আপনাদেরকে দ্রুত আর এই যখন ইমেজ থেকে আপনারা ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন তখন যত পারবেন জুম আউট করে নেবেন, অর্থাৎ জুম ইন করে নেবেন। জুম ইন করে নিয়ে তারপরে ইমেজটিকে রিমুভ করবেন, তাহলে আপনাদের কাজটা সূক্ষ্ম হবে। কিভাবে কাজটি সূক্ষ্ম করবেন, এইভাবে একবারে জুম আউট করে নেবেন। জুম আউট করে নেওয়ার পর অংশটাকে দেখবেন, দেখে ছোট ছোট পাতগুলো ছোট ছোট নেবেন, খুব বড় নেবেন না। যেমন আমি নিচ্ছি এরকম করে ছোট ছোট অংশগুলো নেবেন। এইভাবে কম কম নিয়ে আপনারা শুরু করবেন, মানে ইমেজটা রিমুভ করবেন। আমি জাস্ট আপনাদেরকে দেখাবো, এর জন্য আমি এটিকে দ্রুত করতেছি। আমি আপনাদেরকে দেখানোর জন্য দ্রুত করছি, আপনারা এটাকে খুব ধীরে ধীরে একদম পরিপূর্ণ অংশটাকে নেওয়ার চেষ্টা করবেন। আপনারা খুব স্লোলি এটাকে কাজটি করার চেষ্টা করবেন। আমি দ্রুত দেখানোর জন্য আপনাদেরকে দ্রুত আমি পাতগুলো বসায় দিচ্ছি, পরিপূর্ণ হচ্ছে না। আপনারা একটু সময় নিয়ে করবেন, তাহলে পরিপূর্ণ হবে। জাস্ট আমি ক্লিক করছি। আমি ক্লিক করছি, আপনারা একটু ধৈর্য সহকারে থাকবেন। এভাবে আপনারা একটু জুম ইন করে সুন্দর করে কাজগুলো করে নেবেন। আমি একটু জুম আউট করে নিলাম, জাস্ট এটাকে একটু সুন্দর করে করে নিলাম। জাস্ট এখান থেকে এটা এইভাবে করে নিলাম। ওকে 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 ওকে। আপনারা একটু সময় নিয়ে করবেন, তাহলে সুন্দর হবে।
মোটামুটি আমাদের শেষের দিকে কিন্তু একদম। জাস্ট আমি এখানে এই অংশটা যেখান থেকে শুরু করেছিলাম এখানে জাস্ট ইন করে দিলাম। ইন করে দেওয়ার পর জাস্ট আমি মুভ টুলে যাব, মুভ টুলস থেকে এরকম সিলেক্ট হয়ে যাবে। সিলেক্ট হওয়ার পর শিফট চেপে ব্যাকগ্রাউন্ডেতে ক্লিক করবেন। ক্লিক করার পর মাউস থেকে রাইট বাটন ক্লিক করবেন। রাইট বাটন ক্লিক করার পর ম্যাক ক্লিপিং মার্কসে ক্লিক করবেন, দেখবেন যে ব্যাকগ্রাউন্ডটি চলে গেছে। ব্যাকগ্রাউন্ডটি চলে গেছে। আমি চাইলে এটাকে যে কোনো জায়গায় আমি এখন ডিজাইনে যে কোনো জায়গায় আমি বসাতে পারবো। ব্যাকগ্রাউন্ড ছাড়া আমি যে কোনো জায়গায় এখন এই ইমেজটাকে আমি বসাতে পারবো। বন্ধুরা, আপনারা সময় নিয়ে খুব স্লোলি একদম পরিপূর্ণ এরিয়াটাকে নেওয়ার চেষ্টা করবেন, তাহলে আপনাদের ইমেজটা আরো সুন্দর এবং মডিফাইড গর্জিয়াস আসবে। বন্ধুরা, আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানাবেন এবং অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।